আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসছে। তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ, একদম ঘরের দুয়ারে পরীক্ষা চলে আসছে। তো কি করবা, একদম তোমাদের ফাইনাল যে রিভিশন সেটা কিন্তু তোমরা অলরেডি শুরু করে দিছো। তো আজকে ভাইয়া তোমাদেরকে অধ্যায় ভিত্তিক কতগুলা টাইপ নিয়ে আলোচনা করব। যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে টাইপ অনুযায়ী একটা বা দুইটা করে ম্যাথ একটু দেখাই দিব। আই হোপ ওই টাইপ অনুযায়ী ম্যাথগুলা করলে তোমাদের পরীক্ষায় যে কমন আসার যে প্রবাবিলিটি সেটা মোটামুটি আর কি 90% মতো বেড়ে যায়, অথবা এর বাইরে সাধারণত কোনো কোশ্চেন হয় না। তো বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস, সব কয়টা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের এডুকেশন টিম তোমাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল ম্যাথ সাজেশন। ঠিক আছে, আচ্ছা। সো তারই ধারাবাহিকতা আমরা একদম প্রথম থেকে শুরু করব। সো আজকে আমরা অধ্যায় 1 আর অধ্যায় 2 এই দুইটা অধ্যায় নিয়ে এই দুইটা অধ্যায়ের সাজেশন নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, সো আমি যদি একদম প্রথম থেকে শুরু করি। সো প্রথমে কি আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা নিয়ে তোমরা কি পড়বা? বাস্তব সংখ্যাকে আমরা জাস্ট দুইটা টাইপ ভাগ করতে পারি, টাইপ 1 আর এটা দেখো টাইপ 2। জাস্ট এই দুইটা টাইপের যদি তুমি ম্যাথ করো, তোমার বাস্তব সংখ্যা থেকে যে কোনো টাইপের যে কোশ্চেন গুলো আসে, সাধারণত একটা পূর্ণাঙ্গ কোশ্চেন তার বাস্তব সংখ্যা থেকে আসে না, হয়তো খ অথবা ক, এই দুটার যে কোনো একটা হয়তো কোশ্চেন আসতে পারে। সো কোন একটা সংখ্যা মূলদ নাকি অমূলদ সেটা ডিটারমাইন করতে দিতে পারে। সো আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দিলাম যে √11 এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা, এটা আমার তোমাকে প্রুফ করে দেখাইতে হইতে পারে। সো এই টাইপের একটা কোশ্চেন। আর টাইপ নাম্বার 2 তে আসতে পারে যে তোমার এটি একটি যে কোনো একটা সংখ্যাটির বর্গ একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন তোমাদেরকে আসতে পারে। তো তোমাদের সুবিধার জন্য ভাইয়া আমাকে এখানে একটা কোশ্চেন দিয়ে দিলাম যে 2x + 1 অথবা 2x - 1 সংখ্যাটির বর্গ একটি বিজোড় সংখ্যা। সো এই দুইটা টাইপের ম্যাথ যদি জাস্ট তোমরা করে যাও, তোমাদের প্রথম অধ্যায় থেকে মোটামুটি প্রথম অধ্যায়টা শেষ হয়ে যায়, বা তোমাদের প্রথম অধ্যায় থেকে মোটামুটি কমন পড়ার চান্স 100% নিশ্চিত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তো চলো আমরা আমাদের সেকেন্ড অধ্যায়ে চলে যাই। সেকেন্ড অধ্যায় থেকে আমরা মোটামুটি 4টা টাইপে ভাগ করছি। দেখো, প্রথম যে টাইপটা সেটা খুবই ইজি। যেটা টাইপ 1 সেটা কি, ধরো আমি একটা সেট নিলাম m, একটা সেট নিলাম n। ঠিক আছে, তো তারপর এখান থেকে আমি দেখাতে বললাম যে m ইউনিয়ন n ইকুয়ালস টু এই পুরো অংশটুকু। সো এই টাইপের যে ম্যাথ গুলো আছে, এইটা তুমি যে করে ফেলতে পারো, খুবই ইম্পর্টেন্ট, অথবা মোটামুটি ইম্পর্টেন্ট। সো এই টাইপটা যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু তোমার মোটামুটি একটা টাইপ শেষ হয়ে যায়। আচ্ছা, সো এই ম্যাথটাই কিন্তু তোমরা চাইলে করে ফেলতে পারো। আচ্ছা, তারপর চলে আসে আমাদের সেকেন্ড যে টাইপ 2, সেটার ক্ষেত্রে সেকেন্ড টাইপে তুমি কি পাচ্ছ, দেখো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয়, বা তোমার এখানে একটা ফাংশন দিয়ে দেওয়া থাকে, এবং এই ফাংশনটিকে কি করতে হয়, যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয়, কখনো কখনো অন্য নির্ণয় করা, কিংবা কখনো কখনো ডোমেন বা অন্য, দুইটা তোমাকে নির্ণয় করতে বলে। তো দেখো, আমি জাস্ট তোমাকে একটা কোশ্চেন এখানে একটু পড়ে শোনাই, যে ধরো বি একটা সেট যেখানে x বিলংস টু z। z মানে কি ভাইয়া? z মানে আমার পূর্ণ সংখ্যার যে সেট সেটা। আচ্ছা, সো -2 থেকে x এর মধ্যে এবং +2 পর্যন্ত সেটাকে বিলংস করে। আচ্ছা, তো এখানে তোমাকে এখানে দিয়ে দেয়া আছে যে x বিলংস টু b, y বিলংস টু b এবং y - 2x = 0 অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এবং এর ডোমেন নির্ণয় করো। সো সেকেন্ড এই টাইপের মধ্যে তোমাকে দিয়ে দিতে পারে যে ধরো এই ম্যাথটাই, সেটা রেঞ্জ নির্ণয় করো, অথবা তোমাকে বলতে পারে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন এবং রেঞ্জ দুইটাই নির্ণয় করো। ঠিক আছে, সো এই টাইপের যে ম্যাথগুলা, এগুলা কিন্তু খুবই কমন। বিগত বছরের বিভিন্ন বোর্ডগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে তোমার এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের চলে আসে। তো তুমি যদি এই টাইপের এই ম্যাথগুলো করে ফেলো, ধরো এখানে 4টা ম্যাথ আছে, তো এই 4টা ম্যাথে যদি তুমি করে ফেলো মোটামুটি, তাহলে কিন্তু তোমাদের এই টাইপটা হয়ে যায়। আচ্ছা, এখন কথা যে ভাইয়া, আমি যদি এই 4টা টাইপের ম্যাথ বা এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো যদি আমি করতে না পারি, সেটার জন্য তোমাদের কিন্তু একটা স্পেশাল অফার আছে। স্পেশাল অফার না, তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস আছে। সেটা কি, আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশনস ক্লাস করতে যাচ্ছি। সো এই ক্লাসটা কই হবে, তারপর কোন গ্রুপে পেয়ে যাবা, কোন পেজে পেয়ে যাবা, সেটা আমরা আমাদের এই ভিডিওর লাস্টে যেয়ে জেনে নিব। তো তোমরা কিন্তু চাইলে আমাদের সাথে স্পেশাল সাজেশনস ক্লাসগুলো করে ফেলতে পারো, যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় শতভাগ কমনের নিশ্চয়তা মোটামুটি দেয়। আচ্ছা, তারপর চলে আসা আমাদের যে এই দ্বিতীয় অধ্যায়েরই অন্য একটা টাইপে, আমরা টাইপ 3 বলে জিনিসটাকে পড়া শুরু করতে পারি। তো ধরো তোমাকে একটা ফাংশন দিয়ে দেওয়া থাকলো যে ফাংশন অফ x ইকুয়ালস টু এটা, তো তোমাকে প্রুফ করতে হবে ফাংশন অফ x স্কয়ার ইকুয়ালস টু ফাংশন অফ x ইনভার্স 2। আচ্ছা, সো সেম জিনিস তোমাকে এখানে g অফ a অথবা দিয়ে দেয়া থাকবে, তাহলে তোমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে।
এখানে হচ্ছে তোমার জি অফ পি হচ্ছে দিয়ে দেওয়া থাকলো। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমাকে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে তুমি প্রুফ করে ফেলতে পারো। সো এই টাইপের ম্যাথ গুলো যদি তুমি করে ফেলো তাহলে দেখা যায় যে এই টাইপের ম্যাথ গুলো তোমার বিভিন্ন বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলোতে আসে এবং তোমাদের এই কোশ্চেনের জন্য এবং তোমাদের এই এসএসসি 25 এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথ গুলো। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ গুলো যদি তুমি করে ফেলো তাহলে দেখা যায় যে তোমার এই সেকেন্ড অধ্যায় থেকে চান্স পাওয়ার প্রবাবিলিটি আরো বেড়ে যায়। আচ্ছা, তারপর চলে আসো আমাদের হচ্ছে একদম টাইপ 4 এর ক্ষেত্রে এটা হচ্ছে খুব ইজি একটা টাইপ। এখানে হচ্ছে তোমাকে কি একটা ফাংশন ভ্যালু দিয়ে দেয়া থাকে এবং এখান থেকে তোমাকে হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে বলে। সেম জিনিস দেখো যে তোমাকে হচ্ছে এখানে মোটামুটি একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, তারপর তোমাকে এখানে এক্স এর মান নির্ণয় করতে বলবো। তো যেখানে হচ্ছে তোমাকে ফাংশন অফ এক্স এর একটা ভ্যালু দেয়া থাকে। আচ্ছা, তারপর দেখো ফাংশন অফ এক্স এর একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে, তারপর সেটার মান নির্ণয় করা। এই যে মান নির্ণয় করা সাধারণত দেখা যায় যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব আসে। তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখবো যে মান নির্ণয় করে এই ধরনের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট বা খুব তাড়াতাড়ি আর কি চলে আসে। আচ্ছা, এখন চলো যদি হচ্ছে আমরা এই ম্যাথগুলো কই পাবো, যে ভাই আমি তো ম্যাথ করতে আটকাচ্ছি, এখন হচ্ছে ভাই আমি কই পাবো এই ম্যাথগুলো। দেখো তোমাদের জন্য হচ্ছে আমাদের আই স্কুল বাই আই এডুকেশন বলে একটা পেজ আছে, এটার জন্য তোমরা কিন্তু চাইলে হচ্ছে আমাদের স্পেশাল ফ্রি সাজেশন ক্লাসগুলো করে ফেলতে পারো এবং তোমাদেরকে বলি এটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং জিনিসটা একদমই ফ্রি। ঠিক আছে, সো তোমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের এই ক্লাসটা করে ফেলতে পারো। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে ভাই আমি আজকে একটা ম্যাথ করতে গেলাম, এই ম্যাথের মধ্যে একটা জিনিস বুঝতেছি না, যে ভাইয়া আমি আবার একটা ফিজিক্স করতে গেলাম, ফিজিক্সে এই পোর্শনটা বুঝতেছি না, কেমিস্ট্রি এই পোর্শনটা বুঝতেছি না, বায়োলজি এই পোর্শনটা বুঝতেছি না, তখন আমি কি করব? সো তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে, আই স্কুল নবম দশম শ্রেণী এবং এসএসসি। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে এই গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো, হাই স্কুল নবম দশম শ্রেণী এসএসসি। ঠিক আছে, তো ভাইয়া একটু গ্রুপটাকে ক্লিয়ার করে দেই। আচ্ছা, এই গ্রুপে তোমাদের যত ধরনের সমস্যা, স্পেশালি এসএসসি 25 যারা আছো, তোমরা যেহেতু এখন একদম পরীক্ষা এপিয়ার করবা আর কয়েকদিনের মধ্যে, এখন ডেফিনেটলি তোমাদের মধ্যে হচ্ছে একটা প্রেসার বাড়তেছে কিভাবে পড়াশোনা করব, তোমাদের এখন সাজেশনস লাগবে বা হচ্ছে যেহেতু এখন তোমাদের পড়াশোনাটা অনেক বেশি স্পিডে যাচ্ছ, তোমরা অনেক বেশি মানে নরমালি তুমি যখন 9 এ ছিলা বা 10 এ ছিলা তার চেয়ে এখন অনেক বেশি করে পড়াশোনা করতেছো। এখন কি হবে, তোমাদের হচ্ছে অনেক প্রবলেম তোমাদের সামনে চলে আসবে। এই তোমরা যখনই তোমাদের মধ্যে কোনো প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তোমরা চাইলেই হচ্ছে আমাদের এই গ্রুপে কিন্তু পোস্ট করে দিতে পারো যে ভাইয়া আমি এই ম্যাথটা বুঝতেছি না, আমাকে সলিউশন করে দেন। আমাদের এই এডুকেশন টিম অলওয়েজ তোমাকে সাজেশন দেওয়ার জন্য প্রস্তুত, তোমাকে সলিউশন করে দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা জাস্ট হচ্ছে আমাদেরকে জানাবা যে ভাইয়া আমি এই ম্যাথটা বুঝতেছি না, আমাকে একটু করে দেন। আচ্ছা, এছাড়াও তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েব পেজে হচ্ছে তোমাদের চোখ রাখতে পারো, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করা হয়। সো তোমরা যদি হচ্ছে লাস্ট পর্যায়ে যে মনে করো যে ভাইয়া আমাদের ইংলিশে এই কোর্সটা করা দরকার, আমার ম্যাথসের এই কোর্সটা করা দরকার, তোমরা কিন্তু চাইলে এখান থেকে হচ্ছে কোর্স করে ফেলতে পারবা। তো আমি তোমাদেরকে আরেকবার একটু ইম্পর্টেন্সটা বলি, তোমাদের ফ্রি লাইভ ক্লাস বা ফ্রি সাজেশন ক্লাস এসএসসি 2025 ভিত্তিক যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা হচ্ছে এই পেজে পেয়ে যাবে এবং এই গ্রুপে পেয়ে যাবে, এবং তোমাদের যে কোনো প্রবলেম তোমরা কিন্তু চাইলে আমাকে এই গ্রুপে জানিয়ে দিতে পারো। তোমাদের যে কোনো মতামত চাইলে হচ্ছে আমাদের কাছে শেয়ার করতে পারো, অথবা তোমাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া আমি তো এতদিন কিচ্ছু পড়ি নাই, কিভাবে কি পড়বো, তোমাদের যে কোনো টাইপের সাজেশনস এর জন্য তোমরা কিন্তু চাইলে আমাদের এই গ্রুপে পোস্ট করে যুক্ত হয়ে তোমাদের যে কোনো টাইপের সাজেশনের জন্য তোমরা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়ে তোমরা পোস্ট করে দিতে পারো।